মঞ্চ ২৪ জুলাই শহীদদের স্মরণে তাদের একটি প্রতিনিধি টিম নিয়ে আজকে এই বধ্যভূমি কবরস্থানে এসেছিল। আমরা জুলাই শহীদদেরকে স্মরণ করতে চাই। তাদের যে আকাঙ্ক্ষার বাংলাদেশ, তাদের রক্তের বিনিময়ে আমরা নতুন যে বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশে যেন কোনো বৈষম্য না থাকে, সেই বাংলাদেশে যেন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়, সেই আকাঙ্ক্ষা পূরণ করার জন্যই আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। আজকের এই কবর জিয়ারত থেকে আমরা সবার আগে জুলাই শহীদ যাদের রক্তের বিনিময়ে এই দেশ পেয়েছি, যারা 16 বছরের আওয়ামী ফ্যাসিবাদকে উৎখাত করে ছাত্র জনতার গণ অভ্যুত্থান ঘটিয়েছিল, তাদের সবচেয়ে বড় পাওয়া হচ্ছে আজকে যদি তাদের বিচার নিশ্চিত হয়। আমরা দেখতে পাচ্ছি জুলাই শহীদদেরকে এখন পর্যন্ত রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয় নাই। এমনকি শহীদদের পরিবারগুলোকে সরকার যথাযথভাবে পুনর্বাসন করে নাই। যেই শহীদের পরিবার এখনও রাস্তায় ঘুরে, যেই শহীদের পরিবার লাশের জন্য এখনও কবরস্থানে ঘোরাফেরা করে, সেই শহীদের পরিবার জানে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানোর জন্য তার সন্তানকে কত বড় ত্যাগ করতে হয়েছে। সুতরাং প্রধানমন্ত্রী হওয়ার পরে যদি আপনি ভুলে যান তাদের কথা, যারা 16 বছর আপনার জন্য, দেশের জন্য, মাটির জন্য লড়াই করেছে এবং সর্বশেষ নিজের শরীরের তাজা রক্ত ঢেলে দিয়ে জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় বসিয়েছে। সুতরাং জাতীয়তাবাদী দলের প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে যে কোনো মূল্যে জুলাই শহীদদের হত্যাকারীদেরকে বিচারের মুখোমুখি করার মাধ্যমে এই বাংলাদেশে বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত করা। এবং বিচার শুরু হয়েছে কিনা এটা আমরা তখনই বুঝতে পারবো যখন হাসিনা কামালকে ফাঁসির দড়িতে ঝুলানো হবে এবং হাসিনা কামালের বিচার হবে তারেক রহমানের সরকারের বিচারের সূচনা। এবং এই বিচার যদি তারেক রহমান সরকার করতে পারে, আমরা মনে করি এই সরকারকে জনগণ দীর্ঘদিন ক্ষমতায় রেখে এদেশকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত করবে। দ্বিতীয়ত, আজকে আমাদেরকে শুনতে হয় জুলাই একটা ষড়যন্ত্র। জুলাই যদি ষড়যন্ত্র হয়, তাহলে যেই তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কলে আমাদের সাথে জুলাই আন্দোলনে পরিকল্পনা করেছিলেন, যেই সালাউদ্দিন আহমেদ ভাই 24 ঘন্টা জুলাইয়ের আন্দোলনে পরিকল্পনা করেছিলেন, তাহলে সেই সালাউদ্দিন ভাইও কি জুলাই ষড়যন্ত্রের সাথে অংশ? সেইটাও কি জুলাইয়ের ষড়যন্ত্র? তার মানে এই সরকারের বিরুদ্ধে, দেশের মাটির বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধে যারা প্রশ্ন করছে, যারা প্রশ্ন তুলছে, সে সকল কালচারাল ফ্যাসিস্টদেরকেও দ্রুত সময়ের ভিতর বিচারের মুখোমুখি করতে হবে। আজকে সাউন্ডের মতো এ সকল কুশীলবরা নতুনভাবে আওয়ামী বয়ান তৈরি করছে। মনে রাখবেন, আওয়ামী লীগ এমন একটা বিষ, এদেরকে যারাই সুযোগ দিয়েছে তাদেরকেই কবরে পাঠিয়েছে। 96-এর পর জামাত সুযোগ দিয়েছিল, জামাতের 5 জন নেতাকর্মীকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের নামে তাদেরকে সুযোগ দিয়েছিল, প্রেসিডেন্ট জিয়াউর রহমানকেও আওয়ামী লীগ হত্যা করেছে। সুতরাং নতুন বাংলাদেশে তারেক রহমান বলেছেন তিনি প্রতিশোধ নেবেন না। আমরা অনুরোধ করব এই গোষ্ঠী, আওয়ামী গোষ্ঠী, সন্ত্রাসী বাহিনীদের সাথে দয়া করে আপনি আপোষ করতে যাবেন না, দয়া করে আপনি এদেরকে ক্ষমা করতে যাবেন না। আওয়ামী লীগকে ক্ষমা করলে সেই আওয়ামী লীগ, সেই হাসিনা আবারও বাংলাদেশের গণমানুষের উপর দমন নিপীড়ন চালিয়ে গুম খুনের রাজত্ব কায়েম করে জাতীয়তাবাদী দলকে ধ্বংস করবে। সুতরাং আজকের এই জায়গা থেকে প্রথম দাবি, জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে এবং সকল কুশীলব যারা প্রতিনিয়ত জুলাইকে খাটো করে বক্তব্য দিয়ে এদেশের হাজার হাজার জনতাকে আঘাত দিচ্ছে, শহীদ আবু সাঈদকে নিয়ে যারা ব্যঙ্গ করছে, তাদেরকে দ্রুত সময়ের ভিতর বিচারের মুখোমুখি করেন। আজকের এই জায়গায় দাঁড়িয়ে আমি স্মরণ করছি আবু সাঈদের সেই বীরত্বগাথা, 2 হাত প্রসারিত করার কথা। আজকে যদি আমরা দেখতাম যে পাঠ্যপুস্তকে আবু সাঈদের সেই গল্পগুলো যুক্ত হয়েছে, তাহলে আমরা অনুপ্রেরণা পেতাম। কিন্তু আমরা এখনও দেশের শিক্ষা ব্যবস্থায় জুলাইয়ের আকাঙ্ক্ষার আলোকে প্রতিষ্ঠিত হওয়ার ব্যাপারে কোনো অগ্রগতি দেখতে পাই নাই। আপনি যদি মনে করেন যে জুলাই শহীদদেরকে ভুলে গিয়ে আবারও এককেন্দ্রিক, একদলীয় বাংলাদেশ কায়েম করতে চাইবেন, তাহলে আমার মনে হয় সেটা ভুল হবে।